বেসিক্যালি খামার থেকে গরু নিলে মানুষের কষ্ট কম হয়, হেঁচালো ফ্রি, হাসিলও ফ্রি। শহরের একটা 3 লাখ টাকার গরু কিনলে 15,000 টাকা হাসিল হয়, কিন্তু এখানে তো 1 টাকাও হাসিল নেই। আশা করছি যে তার যে উদ্যোগ, এই উদ্যোগটা সামনের দিনে তাকে আরো অনেক বড় করবে, আরো মহিয়ান করবে। আরবিসি এগ্রোর অন্যতম আর এক আকর্ষণ শাহিওয়াল। আমাদের এই গরুটা আমরা দাম দিচ্ছি 4.5 লক্ষ টাকা। আপনারা দেখুন 400 কেজির নিচে যে যে গরুগুলো আছে সেগুলো আমরা 480 টাকা লাইভ ওয়েট দিচ্ছি। আর কিছু আছে বকনা আছে, কিছু ভাজা আছে, ওগুলা ধামুর বাছুর আছে, ওগুলো আমরা 370 টাকা করে লাইভ ওয়েট দিচ্ছি। আর বাকি যেগুলো আছে 50-55টা বড় গরু আছে, এগুলো আমরা ঠিক আলোচনার মাধ্যমে আমরা বিক্রি করবো ইনশাআল্লাহ। আর মহিষ আছে আমাদের 10টা মহিষ, সব 600 থেকে 700 কেজির মধ্যে। আমরা ওগুলা এভারেজে 3,60,000 টাকা করে দাম চাইছি। আপনারা যে যেটা নিতে পারেন, যেটা পছন্দ করেন, যে আগে আসবেন সে আগে পছন্দ করবেন, আগে বড়টা নিয়ে যাবেন। ছোটটা দেখেন, আমার মনে হয় এটা 40 কেজি হবে। হ্যাঁ, তো এটা আমরা এটার দাম দিচ্ছি 5,70,000 টাকা। আলোচনার সুযোগ আছে। আপনারা আসুন, দেখুন আমরা গরুর কি খাওয়াচ্ছি, কিভাবে গরু লালন পালন করতেছি, এগুলো দেখে আপনারা গরু ক্রয় করতে পারেন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আজকে আমি এসেছি চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলার শাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের ডোমখালী বেড়িবাঁধের উপরে আরবিসি এগ্রোতে। এটা দেখতে পাচ্ছেন আরবিসি এগ্রো, যেখানে অনেক চমৎকার সুন্দর সুন্দর গরু লালন পালন করা হয়। বন্ধুরা, আমরা এখন আরবিসি এগ্রোর যে গরুগুলো আছে দাম ওজন জানার আগে চলুন গরুগুলো দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বায়েজিদ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। রাশেদ ভাই, জি। এবছর আরবিসি এগ্রোতে গরুর সংখ্যা কত? 100 প্লাস। 100 প্লাস। বিশেষ আকর্ষণ কি? বিশেষ আকর্ষণ আমাদের বড় বড় 750 প্লাস শাহিওয়াল আছে, আর পিজিএন শাহিওয়াল ক্রস আছে একটা 900 প্লাস। আমাদের খামারের মধ্যে আপনার 400 কেজির নিচে যে যে গরুগুলো আছে সেগুলো আমরা 480 টাকা লাইভ ওয়েট দিচ্ছি। আর কিছু আছে বকনা আছে, কিছু ভাজা আছে, ওগুলা ধামুর বাছুর আছে, ওগুলো আমরা 370 টাকা করে লাইভ ওয়েট দিচ্ছি। আর বাকি যেগুলো আছে 50-55টা বড় গরু আছে, এগুলো আমরা ঠিক আলোচনার মাধ্যমে আমরা বিক্রি করবো ইনশাআল্লাহ। আর মহিষ আছে আমাদের 10টা মহিষ, সব 600 থেকে 700 কেজির মধ্যে। আমরা ওগুলা এভারেজে 3,60,000 টাকা করে দাম চাইছি। আপনারা যে যেটা নিতে পারেন, যেটা পছন্দ করেন, যে আগে আসবেন সে আগে পছন্দ করবেন, আগে বড়টা নিয়ে যাবেন। আপনারা দেখবেন, দেখে আমাদের খামারের সুন্দর সুন্দর গরু মহিষ সব ক্রয় করবেন ইনশাল্লাহ, আমরা এটা আশা করি। আমাদের সব গরুগুলো ভালো, দাম সব কম, সব ভালো। আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন জিনিসগুলো। এই চট্টগ্রাম জেলায় প্রচুর খামার গড়ে উঠেছে, অন্য খামারে না গিয়ে আপনার খামারে কেন আসবো? না, আমার খামারে কেন আসবেন? আমরা যেভাবে ন্যাচারাল খাবার দিয়া, অর্গানিক খাবার দিয়ে যেভাবে গরুরে লালন পালন করতেছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। অর্গানিক খাবার বলতে কি? অর্গানিক আমরা কোনো ধরনের ব্যবহার করতেছি না। আমরা ন্যাচারাল ঘাস দিয়া নিজস্ব দানাদার বানাচ্ছি 7-8-9 আইটেম দিয়া। তারপরে আমরা আপনার প্রায় 400 টন ভুট্টার সাইলেজ বানাইছি। আমরা 30 থেকে 35 বিঘা জারা ঘাস চাষ করছি। আমরা 4-5 বিঘের মতো
আপনার স্মার্ট নিফিয়ার করছি, চাষ করছি। এগুলা নিয়ে আমরা আমাদের গরুর লালন পালন। আমাদের এই ছাড়া আমাদের অন্য কোনো ধরনের এই ইয়ে নেই। ঘাস ভুট্টা সবকেই ক্যাম্পাসেই। সবাই ক্যাম্পাসে আছে। বন্ধুরা তাহলে চলুন আমরা ড্রোন শট দিয়ে পুরো ক্যাম্পাসটা একটু দেখি যে সেখানে তাদের কেমন ঘাস বা কেমন সবুজায়ন আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু চমৎকার সবুজায়ন দেখলাম। এই যে ডোমখালি বেড়িবাঁধ, বেড়িবাঁধের পাশেই এক মনোরম পরিবেশ, চোখ জুড়ানো একটা সবুজায়ন। যিনি আসবেন এই খামার ভিজিটে, ইনশাল্লাহ যদি পরিবার নিয়ে আসেন তাহলে পরিবারের সবার মনটা ভরে যাবে। ভাই গরু দেখলাম মন ভোলা, পাশাপাশি পরিবেশটা অনেক চমৎকার। গরুগুলোর দামটা কেমন? এই যে এটা কি গরু? এই গরুটি আমাদের এই ব্রাহ্মা হুম। ক্রস আছে। এটার দাম চাচ্ছি আমরা 3,80,000 টাকা। পাশেরটা আমরা জানতে চাই। আর পাশেরটা আপনার শাহিওয়াল হ্যাঁ, এটার দাম কেমন? দেশাল। এটা আমরা এইখানে এই গরুগুলো আমরা 2,80,000 থেকে নিয়ে ম্যাক্সিমাম গরু আপনার 3,80,000 পর্যন্ত দাম আছে। এইদিকে এদিকে তাহলে আমরা চলেন একটা দুটো গরু দেখতে দেখতে যাই। এই যে ঘাস, এই ঘাসের মধ্যে আমরা সাইলেস, হ্যাঁ, জারা ঘাস, জারা ঘাস, বাংলা ঘাস, বাংলা ঘাস, তারপরে আমাদের যে নিজস্ব আইটেম দিয়ে দানাদার বানানো সেই দানাদারটা আমরা টিএমআর করে খাওয়ান। টিএমআর করে ও খাওয়াই। টিএমআর করে খাওয়াচ্ছেন, এই জন্য এত সুন্দর লাগতেছে। সেই ঘিরানটাও তো ভালো আছে। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। পাথর দিয়ে গরু মারবেন না কি করবেন? এটা ফিংসল লোহাগুলো কামড়াই খেয়ে ফেলতেছে। তা আমরা যখন এটা দিই, গরু যখন এটা দিয়ে ছাটে তখন গরুগুলো একটু এটা কমফোর্ট ফিল করে। যাক, আপনি তো ইনফরমেশনটা জানেন, যেটুকু জানেন সেটুকু বললেন। আপনাকে আমি কিছু অ্যাড করব। জি বলেন। এটার নাম হলো পিঙ্ক সল্ট। ফিংসল, আমাদের একটা নুরুল আমিন সাহেব মারা গেছেন, জি তিনি বলে গেছেন যে একটা পিঙ্ক সল্টের ভিতরে 27 ধরনের মিনারেল উপাদান আছে। 27, শুধুমাত্র আয়োডিন নাই, আইডিন ছাড়া। শুধুমাত্র আয়োডিন ছাড়া 27 ধরনের উপকার আছে। মাশাআল্লাহ, এইটা কিন্তু গরু মানুষ সবার জন্য হার্ট ডিজিজের উপকার করে, রক্তজনিত সকল রোগের উপকার করে। এই ফিংসল পিঙ্ক সল্ট অনেক ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট তৈরি হয়, যেটা গরু খাইলে সেই গরু মাংস মানুষ খায়, সেই গরু দুধ মানুষ খায়, এতে অনেক উপকার হয়। অনেক। যেসব খামারি ভাইরা আছেন এরকম প্রতি গরুকে পিঙ্ক সল্ট খাওয়াবেন, মিনারেলের ঘাটতি থাকবে না, গরুর ক্যালসিয়াম ঘাটতি থাকবে না। যে টাকা খরচ করে আপনারা মিনারেল এবং ক্যালসিয়ামের ইনজেকশন দেন, স্যালাইন দেন, এরকম প্রচুর টাকা সেভ হয়ে যাবে এক পিঙ্ক সল্টে। আমাদের এই যে এই খামারের ওনার ওহিদুল ইসলাম চৌধুরী, তিনি মূলত ডক্টর জহিরুল ইসলামের স্টুডেন্ট। তিনি ডক্টর জহিরুল ইসলামের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি এই খামার গড়ে তুলেছেন। এবং আপনারা জানেন যে আমরা 3 বছর আগে ডক্টর জহিরুল ইসলাম সহ এখানে আসছিলাম, স্যার এসে কিন্তু এখানে ভিজিট করে গেছেন। অনেক ভালো লাগছে। আমি একটা অভূতপূর্ব একটা অনুভূতি আমার এই খামারটাতে এসে হয়েছে। সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি যে তার যে উদ্যোগ, এই উদ্যোগটা সামনের দিনে তাকে আরো অনেক বড় করবে, আরো মহিয়ান করবে। চলুন রাশেদ ভাই, আসুন। আনকমন কালার, সাইডার। হ্যাঁ, কেমন দাম আশা করছেন? এটার দাম দিচ্ছি আমরা 3,70,000 টাকা। এটার বডি ওয়েট কেমন আছে, কেমন দাম আশা করছেন? এটা 550 প্লাস 3,60,000 টাকা। 3,60,000 টাকা। মাশাআল্লাহ, দেখেন গরুটা কিন্তু সুন্দর আছে, একদম ফিটেস্ট। পিঙ্ক সল্ট খাওয়া গরু তো, পেট ঝোলা নাই, অনেক চমৎকার সুন্দর। শাহিওয়ালের মধ্যে ব্রাহ্মা ক্রস এই গরুটার আপনার লাইভ ওয়েট আছে 500 প্লাস। কেমন দাম আশা করছেন? এটার দাম আশা করতেছি আমরা 3.5 লক্ষ টাকা। তো কেউ বিক্রি করে 60 লাখ আর কেউ বিক্রি করে 3.5 লাখ। অনেকে কিন্তু সাথে ফ্রি টিরি দেয়, কিছু ফ্রি। আমরাও ফ্রি দিব, এটা তো আমরা অনার করব না। আমাদের এখানে আসবেন, দেখবেন, আপনি গরু নিবেন, নেন না নেন, আমরা দেখবেন আমাদের যে রেসপন্সিবিলিটি যে একটু এটা আমরা ইনশাল্লাহ দেখাবো। ভালো তো আমার ক্রেতারা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই একটা টোকা মেরে কিন্তু পাইছি 480 টাকা। আমার কিন্তু সেখান থেকে অনারও আছে। ঠিক আছে, এগুলো বলছে দেন না, ব্রাহ্মা ক্রস দাম বলে 3.5 লাখ টাকা, ওখানে তো অনার আছে। চলে আসুন ভাই আরবিসি এগ্রোতে। পুরো ভিডিও জুড়ে কিন্তু এই রাশেদ ভাইয়ের মোবাইল নাম্বার লেখা থাকবে, ওনার সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন। কন্ট্যাক্ট না করে যদি আসেন, আসলে পেয়ে যাবেন। যাবে কই, এখানে তার থাকার ব্যবস্থা আছে। আমি তো জানি ঢাকাতে আপনার চমৎকার সুন্দর নয়া পল্টনে একটা ভালো বিজনেস আছে এয়ার টিকিটের, তাই না, যেখানে প্রতিদিন একটা বিগ মানে এয়ার টিকিট আপনি সেল করেন। সেই যে কর্মব্যস্ত জীবন,
তার ভিতর থেকে এত সুন্দর খামার গড়ে তুলেন, সেটা সময় দেন কি করে? এই 15 দিন পর, কোনো সময় 1 সপ্তাহ পর আসি, এসে মোটামুটি একটু সময় কাটাই, ভালো লাগে এটাই। আর ওখানে কাজ করতে করতে আমরা আসলে একদম অনেক হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, বোর হয়ে যায়, যার কারণে এখানে আসলে এদের সাথে সময় কাটাইলে কিছুটা হলেও ভালো লাগে আর কি, এই আর কিছু না। এখানে কোনো গরু কোনো মহিষকে আপনার কাছে অনেকটা চিনে আসলে মাথা আগাই দেয়, দেন তো একটু ভালো দেখি, লাগে। পানি খাচ্ছে। এই যে পানি খাচ্ছে, মাথাটা দিয়ে রাখছে পানিতে, ও কিন্তু পানিতে মাথা দিয়ে কিন্তু আরাম পাচ্ছে, দেখছেন খুবই আরাম পাচ্ছে কিন্তু। ওই যে আসলে মাঝে মাঝে এরকম পানি ছিটিয়ে দিই, ওটা একটু ভালো লাগে, আরাম পায়। দেখেন একদম চুপ হয়ে আছে, দেখছেন। আমাদের এই যে 10টা মহিষ দেখছেন তো, হুম। 10টা মহিষ দেখছেন, হ্যাঁ 10টা মহিষ দেখছি। এগুলো কি রাশেদ এগুলোর কোনো দাম বলছে? না কোনো দাম বলি না। আসলে মহিষগুলা আমি চাচ্ছি যে এই 10টা মহিষ যারাই আগে নেবে, হ্যাঁ 10টা মহিষের একটাই দাম থাকবে 3,60,000 টাকা। যে আগে আসবে, যে বেছে নেবে, এখানে 18, 20, 19, 20 লাইভ ওয়েট যেমন আপনার 600 থেকে 700-র মধ্যে আছে। যে আগে নেবে সে বড়টা নিতে পারবে, এটার দাম হলো 3,60,000 টাকা। 3 লাখ 3,60,000 যেটা নেই, যে আগে আসবে সে বড়টা নেবে। যেটা পছন্দ নিতে পারবে। এটা কেমন ভাই, এটা কেমন হইলো? সবাই তো একটু ছোট বড়। এটা একটা চমক আর কি, এটা একটা চমক যে এখানে 600 কেজিও আছে, 700 কেজিও আছে। হুম। যে আগে আসবে 700 কেজিটা নিতে পারবে, যার যার যেটা যেটা পছন্দ পছন্দ হয়। জি। এই যে মাথাটাতে নোয়া দিচ্ছে কেন, সে চাচ্ছে যে একটু তারা হাত দিয়ে মাথায় একটু হাত বুলাই, এইগুলো আর কি। আচ্ছা ওইদুল ইসলাম ভাই, আপনি যেহেতু একটা জহুরুল ইসলাম প্রশিক্ষিত খামার, এই যে শেড ম্যানেজমেন্ট এইভাবে করেছেন, জি, তাই না? যে এক এক কক্ষে 2টি গরু বা একটা একটা গরু, গরু, জি। ওই যে কক্ষ একটা কক্ষ আছে 120 ফিট করে, স্কোয়ার ফিট। স্কোয়ার ফিট। এখানে 3টা দেখেন, 3টা চারি আছে। একটাতে গরু খাবার খাচ্ছে, হুম। একটাতে পিংসল গরু ওই যে মিনারেল নিচ্ছে এটা থেকে, হুম। আর একটাতে 2টা গরু পানি খাচ্ছে। হুম। ওইভাবে আমরা এগুলা তৈরি করছি। আমাদের যে সাহিওয়াল গরুগুলা, এগুলো বেশিরভাগই আপনার 750 প্লাস। এই গরুগুলা আমি তো অনেক ভিডিও দেখি, আপনাদের করা ভিডিও দেখি। হুম। এই যে গরুগুলো শুয়ে আছে, এই গরুগুলো উঠে যেত, সবগুলো গরু উঠে যেত। হুম। গরুগুলো শুয়ে আছে, হ্যাঁ এই গরুগুলো কিন্তু দেখেন, এই গরুটা দৈর্ঘ্য কত দেখেন, এই যে দেখেন কত বড় গরু, এই যে দেখেন। হুম। এগুলো কিন্তু আমি যতটুকু জানি শহরের খামারে যারা গরু বড় বড় গরুগুলো 7 লাখ 8 লাখ টাকা দাম চাচ্ছে। তো আমি রাশেদকে বলছি যে এগুলা তুমি ওরকম দাম আঁকানোর দরকার নাই, 5 লাখ প্লাস মাইনাস দিয়ে দিবা। না যদি কাস্টমার এসে বলে যে ভাই একটু বের করে দেখান, তখন দেখাবো, বের করলে আরো ভালো লাগবে। এটা যদি কোনো খামারে নিয়ে যদি আরো 1 বছর রাখে, এটা দেখবেন তো 15 লাখ টাকা বিক্রি করতে। এই যে ফিজিয়ানের সাথে যাচ্ছি, হ্যাঁ। এটার মা ছিল যাচ্ছি, অনেক দুধ ছিল এটা। হুম। এটার মায়ের 35 লিটার দুধ ছিল, সকালে 25, দুপুরে 10। এই ঘরের হাইট আছে 18 ফিট। হ্যাঁ। এটাতে কোনো ফ্যান লাগে না। ইদানিং তাপমাত্রা তো আপনারা জানেন অসহনীয়। হুম। তখন আমরা 2-1টা ফ্যান দিছি মাঝে মাঝে, যে একটু বাতাসটাকে একটু ঠান্ডা করুক, কিন্তু মূলত এখানে কোনো ফ্যান লাগে না। ঠিক আছে, অনেক রিটার্ন আসতেছে এরকম কিছু না। আমি সবকিছু মিলে হিসাব করলে কিন্তু আরো লস হবে, কিন্তু হিসাবও করি না। হিসাব করলে দেখা যাবে যে মনে হবে যে না, এটা চালানোর দরকার নাই, কিন্তু ওইটা করি না। রাশেদ ভাই এগুলো কেমন দামে যাবে এগুলো? এখানে আছে 2 লাখ থেকে আপনার 3 লাখ পর্যন্ত, একদম এই এই সাদাইটা লাল এটা কেমন হবে? এটা 2,30,000। 2,30,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেসিক্যালি খামার থেকে গরু নিলে মানুষের কষ্ট কম হয়, হেঁচালও ফ্রি, হাসিলও ফ্রি। সেটা কি বলেন তো? হেঁচাল নাই, হেঁচাল মানে কোনো গেঞ্জাম নাই। হাটের মধ্যে গেলে গুতা খাইতে হয়, লাথি খাইতে হয়, অনেক সময় দেখে আহত হয়। আর খামারে আসলে খামারে এসে দেখে বলবে যে হ্যাঁ এটা আমার পছন্দ, হয়তো মেশিন আছে, আমাদের স্কেল আছে, লাইভটা দেখলো তার ইয়ার জন্য, সন্তুষ্টির জন্য বললো যে আপনারা পৌঁছাই দিবেন, আমরা পৌঁছাই দিচ্ছি, ঈদের আগের দিন পৌঁছাই দিচ্ছি, আলোচনার মাধ্যমে পৌঁছাই দিচ্ছি আমরা। এটা হেঁচাল নাই, আবার হাসিলও নাই। শহরের একটা 3 লাখ টাকার গরু কিনলে 15,000 টাকা হাসিল হয়, কিন্তু এখানে তো 1 টাকাও হাসিল নেই। সবকিছু মিলে আবার সে দেখলো আমার কি গরুটার কি খাওয়াচ্ছি, এটা দেখলো না সে। আর শহরের গরুটার কি খাওয়াইছে তো সে বুঝতে পারে। আমার গরু যখন শহরে গেছে, ওইটাও শহরের গরু হয়ে গেছে, ওইটার আর কোনো ভ্যালু ছিল না। তার কারণে গতবার 8টা গরু ফেরত এসেছে, 10টার ভিতরে 8টা ফেরত। 8টা ফেরত এসেছে, আর খামারের সব বিক্রি গেছে, একটা ছিল। ভাই আপনারা কি কি ঘাস খাওয়ান আমাদের একটু যদি বলতেন। এই যে ভাই, এটা হলো আমাদের জারা ঘাস। আমাদের প্রায় 35-40 বিঘার মতো জারা ঘাস আছে। গরু পালন খামারিরা করতে। আমরা গরু লালন পালন করছি না, হ্যাঁ। এই ঘাসটা দিচ্ছি আমরা 50%, এটা 50% দিচ্ছি, তার সাথে কিছু সাইলেজ দিচ্ছি। কতগুলো গরু? গরু আছে এখন প্রায় 200 মতো। 200 গরু। গাভী বাছুর আছে, গাভীগুলো তো প্রচুর খায়। মহিষ আছে 10টা মহিষে 40টা গরুর সমান খাবার খায়। একটা মহিষে সারাদিনে 100 কেজি খাবার খায়। সবচেয়ে পছন্দের গরু এটার কারণে খামারে এটার টানে আসি বেশি। কারণটা কি? এটা হলো আমাদের একটা শাহিওয়াল গাভীর মধ্যে আমরা একটা ব্রাহ্মা বীজ দিছিলাম অন টেস্টে। ওটা আল্লাহর রহমতে সাকসেসফুল। এই বাচ্চাটা এখন 18 মাস 19 মাস বয়স হয়েছে। এখনই আমার এটা ধারণা এখনো এটা লাইভ ওয়েট আছে প্রায় 500 কেজি।
শুরু করেছিলাম রাশেদ ভাইকে দিয়ে, মাঝখানে আপনি ঢুকে গেলেন, ভালোই লাগলো। মহিষগুলো কিন্তু আমি তো সত্যিকারের সুন্দর, ষাঁড় গরুগুলো অনেক সুন্দর। সবথেকে বেশি সুন্দর হচ্ছে যে আপনার যে নিজের খামারে উৎপাদিত শাহিওয়াল গরুগুলো আছে। তা আমি আপনার কথা দিচ্ছি যে আমাদের এই খামারের উপরে কিন্তু আরেকটা ভিডিও বানাবো, যে আপনার ভবিষ্যতে আপনার প্ল্যানিং কি, ভবিষ্যৎ প্রকল্প কি, শাহিওয়াল প্রজেক্ট এবং আপনার যে সাইলেজ ঘাস কি করে একজন খামারি ভালো করতে পারবে, এটা নিয়ে কিন্তু আমরা আরেকটা প্রতিবেদন বানাবো। জি। আপনি আমাদেরকে একটু সময় দিবেন, জি জি। ঠিক আছে? তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক,